হাদিস গ্রন্থগুলোতেও আছে, সানাদ কিছুটা দুর্বল, যে আল কাইয়িস মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মেধাবী, বুদ্ধিমান, চালাক সেই যে নিজের সমালোচনা করে, বোকা, গর্ধব, অজ্ঞ, মূর্খ সেই যে অন্যের সমালোচনা করে, মেধাবী, বুদ্ধিমান, চালাক সেই লিমা আমিলা বাদাল মাউত, যে মৃত্যুর পরে কি হবে তার জন্য প্রস্তুতি নেয়। আমি যদি মারা যাই, আমার মরার পরে কি হবে এই চিন্তা করে যে প্রস্তুতি নেয় সে মেধাবী, এই চিন্তা করে যে প্রস্তুতি নেয় সে বুদ্ধিমান, এই চিন্তা করে যে প্রস্তুতি নেয় সে প্রজ্ঞাময়। আর সবচেয়ে বোকা, সবচেয়ে গর্ধব, সবচেয়ে অচল, অথর্ব, মেধাহীন, বুদ্ধিহীন, চালাকহীন, গবেট, নিরেট সে যে মৃত্যু পরবর্তী, মৃত্যুর পরে কি হবে এটাকে নিয়ে সে ভাবে না, এবং এটাকে নিয়ে সে কল্পনা করে না, এটাকে নিয়ে সে চিন্তা ভাবনা করে না, এটাকে নিয়ে সে প্রস্তুতি গ্রহণ করে না। সে হচ্ছে সবচেয়ে বোকা, সে হচ্ছে সবচেয়ে মূর্খ। এটা আমরা পবিত্র কোরআন এবং হাদিস যদি গবেষণা করি, বিশ্লেষণ করি, স্পষ্টভাবে বুঝতে পারি। এখানে আর একটা কথা বলে রাখি, যে জ্ঞানের কথা আসলো, জ্ঞানের কথার ক্ষেত্রে যাদের মধ্যে শরঈ জ্ঞানের অভাব আছে, যাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের অভাব আছে, পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতির জ্ঞানের অভাব আছে, তারা আমাদেরকে জিজ্ঞাসা করে হতাশ হয়ে, যে আমি এত ইবাদত করি, এত নামাজ পড়ি, এত কিছু করি, তারপর আমি ব্যবসায় ধরা খাই, আর অমুক চোর, লুচ্চা, বাটপার, অত্যাচারী, জালেম, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, ওর নামি দামি গাড়ির অভাব নাই, ওর টাকা পয়সার অভাব নাই, এটা কেমনে হয়? এই প্রশ্ন করাও প্রমাণ করে যে তার মধ্যে জ্ঞানের অভাব আছে।